সংগঠন, উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইসকনের হামলায় আমাদের একজন মুসলিম আইনজীবী, সর্বোপরি রাষ্ট্রের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। আমরা সিধাবাদ বলে দিতে চাই, পলাতক বিতাড়িত স্বৈরাচার তার কোনো জায়গা হচ্ছে না কোথাও। সে এখন দিল্লির নদী গার্ডেনে বসে বাংলাদেশের পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করছে। 10% সংখ্যালঘুদের বলে দিতে চাই, যদি মনে করে থাকো দিল্লিতে বসে তোমাদের মোদিজি বাংলাটাকে হালুয়ার মতো তোমাদের মুখে তুলে দিবে, এই বাংলা 10% জায়গা তোমাদের থাকবে না। বলে দিতে চাই, এটা একটা সন্ত্রাসী সংগঠন। ইসকন মালয়েশিয়া নিষিদ্ধ, মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ, আফ্রিকায় নিষিদ্ধ, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। একটা কথা বলে দিতে চাই, मोदी जी आपको सेवन सिस्टर्स पे ध्यान देना चाहिए। समझते हो कि आप थोड़ा सा धमक देकर हमसे बंगला ले लेंगे और इस्कॉन के यहाँ पे इख्तिदार पे बैठेंगे, ये हरगिज़ नहीं होगा। असम पे हम ले लेंगे, दिल्ली भी ले लेंगे। मोदी जी आपको ध्यान देना चाहिए सेवन सिस्टर्स पे, बांग्ला से नजर हटाइए। यहाँ का जो माइनॉरिटीज है उनसे हम शांति और सलामत से रहते हैं, लेकिन अगर इस्कॉन को लेकर ये मोदी जी ये समझते हैं कि बांग्लादेश हिंदुत्ववाद हो जाएगा, राम राज्य हो जाएगा, याद रखिएगा इस बांग्लादेश मुसलमान के है, सभी का है। अगर लेकिन आप इस्कॉन को लेकर बांग्लादेश में कोई नौराज या कोई आप कोई हंगामा मचाना चाहते हैं तो हम ये कभी नहीं हार के जोड़े देंगे। পরিশেষে বলতে চাই, হিন্দু ভাইদেরকে বলতেছি, ইসকনের ফাঁদে পা দিবেন না, এরা আপনাদেরকে বাংলাদেশ দিয়ে দিতে পারবে না। উপদেষ্টাকে বলতে চাই, অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করুন, অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করুন। আমাদের দেশের কিছু রাজনৈতিক সংগঠন এত বড় অন্যায় হওয়া সত্ত্বেও তারা এখনো মুখ খুলছে না। তারা হয়তো স্বপ্ন দেখছে ইসকন সহ সন্ত্রাসী সংগঠন তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে দিবে। তাদের এই স্বপ্ন কুস্বপ্নে পরিণত হবে। অতএব বাংলার জনগণের ভোট পেতে হলে অবশ্যই আপনাদেরকে এই ইসকনের বিরুদ্ধে যেই সংগ্রাম চলছে সেই সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। তাদের বিরুদ্ধে প্রতিবাদের মুখ খুলতে হবে, তাদেরকে নিষিদ্ধের সংগ্রামে জড়িত হতে হবে। আপনাদের সকলকে মুখ খোলার আহ্বান জানাচ্ছি। আপনারা এইটা ভেবে রাখবেন না বাংলার জমিনে কোনো হিন্দুত্ববাদী বা কোন সন্ত্রাসী সংগঠন এই দেশের মধ্যে কোন সরকারকে টিকিয়ে রাখতে পারবে। বিগত সরকারকে টিকিয়ে রাখতে পারেনি, তাদের ভরসা ছিল হিন্দুত্ববাদীদের উপরে। আপনারা চোখ খুলে দেখে নেন, তাদেরকে টিকাইতে পারে নাই। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের ছত্রছায়ায় ক্ষমতা আসার স্বপ্ন আপনারা দেখেন না। বাংলাদেশের জনতার মন মাইন্ড বোঝার চেষ্টা করেন। ইসলামী মন মাইন্ড নিয়ে যদি আপনারা রাজনীতি করতে পারেন আর সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে পারেন তাহলে সংসদে যাওয়ার স্বপ্ন দেখতে পারেন। গভীরভাবে লক্ষ্য করছি কিছু রাজনৈতিক সংগঠন তারা এখনো ইসকনের বিরুদ্ধে মুখ খুলতেছে না, তারা সন্ত্রাসের পক্ষপাতিত্ব করতেছে। আমরা তাদেরকে ঘৃণা জানাই। তাদের মন মানসিকতা এমন, তাদের রাজনীতির মাঠ থেকে সরে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। আমরা সকলে সজাগ থাকবো, দৃষ্টি রাখবো। দৃষ্টি রাখার সময় এসেছে কারা সন্ত্রাসের পক্ষে, কারা দেশের পক্ষে, কারা দেশপ্রেমিক, কারা ইসলাম প্রেমী, কারা কোরআন প্রেমী। আজকে আমাদের সামনে সবকিছু স্পষ্ট। অতএব আমরা আমাদের মেধা খাটিয়ে এই সমস্ত অযোগ্য ব্যক্তিদেরকে সংসদ থেকে তাড়িয়ে যোগ্য ব্যক্তিদেরকে আমরা ইনশাআল্লাহ সংসদে পাঠাবো। বর্তমানে যারা ক্ষমতায় আছেন আমরা আপনাদেরকে নরম ভাষায় বলে দিতে চাই, অনতি বিলম্বে
সাইফুল ইসলাম মালিককে যারা হত্যা করেছে তাদের বিচার ত্বরান্বিত করুন, দ্রুত তাদের বিচার কার্যকর করুন। এবং ইসকন এটি সন্ত্রাসী সংগঠন, বাংলার জমিনে এই সংগঠন চলতে পারে না। অতএব তাদেরকে নিষিদ্ধ করতেই হবে। যদি না করেন, কোন রকম আপনাদের মধ্যে কোন ধরনের ছলছাতুরি থাকে ক্ষমতায় বসে থাকার, তাহলে কিন্তু এই জনতা যারা আছে, পুরা বাংলার জনতা ঐক্যবদ্ধ এই বিষয়ে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। আমরা বুড়িগঙ্গায় এনে চুবাবো ইনশাআল্লাহ। অতএব সময় থাকতে আপনারা বিবেক খাটিয়ে সংগঠন নিষেধ করুন এবং আমাদেরকে শান্তভাবে দেশে বসবাস করার সুযোগ করে দিন।